আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিভি থিম কাস্টমাইজেশন কোর্সে। এই পর্যায়ে আমরা শিখব হচ্ছে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় এবং হচ্ছে ডিভি থিম কীভাবে অ্যাক্টিভ করতে হয়। যারা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, এর পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। সো যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না তাদের জন্য আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় সেটা শেখাবো ইনশাল্লাহ। তারপর কীভাবে ডিভি থিমটা আপনি ইনস্টল করবেন। এরপর ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফ্রিতে ডিভি থিম ইউজ করবেন। আর এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমি দেখাবো প্রিমিয়াম ভার্সনটা কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি হচ্ছে এটা আপনার অ্যাডমিন প্যানেলে ইনস্টল করবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি আমার ব্রাউজারে আসলাম। আসার পরে হচ্ছে নর্মালি আমরা আমাদের Cpanel লগ ইন করতে হবে, ঠিক আছে। সো আমি আগে আমি একজন হোস্ট থেকে আমি আমার ইয়াটা কিনছিলাম, এই Cpanel কি বলে হোস্টিং কিনেছিলাম। সো ওখানে আমি লগ ইন করছি। এখানে লগ ইন হয়ে গিয়েছে। আপনারা যারা হচ্ছে Cpanel লগ ইন করতে চান, নর্মালি আপনার ডোমেনটার নাম লিখবেন। সাপোজ এটা হচ্ছে ডোমেন যার পরে আপনারা স্ল্যাশ দিয়ে Cpanel লিখলে এই ড্যাশবোর্ডটা আসবে। এখান থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। সরি, একটু ওয়েট করা লাগছে। হ্যাঁ, এখানে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা লগ ইন করবেন। আমি এখান থেকে হোস্টিং থেকে লগ ইন করছি, কারণ এই মুহূর্তে আমার Cpanel পাসওয়ার্ডটা মনে নেই, সেজন্য আর কি এখানে আসলাম। তো এখানে এসে একটা ক্লিক করলে যদি হচ্ছে মাই ডোমেন্সে যদি যাই, এখানে দেখাচ্ছে যে আমার ডোমেন এটা অ্যাক্টিভ আছে, এটা শেষ হবে হচ্ছে 23 আগস্টে। যাই হোক, আমি এটা একটু খুঁজে নেই। সরি, মাই সার্ভিস। হ্যাঁ, এই যে এই মাই সার্ভিসে এই ট্যাবটাতে আসলে এখানে লগ ইন টু Cpanel ক্লিক করলে Cpanel নিয়ে যাবে আমাদেরকে। সো এখন এখানে দেখেন আমাদের একটা ডোমেন ক্রিয়েট করা আছে। আমরা চাচ্ছি না যে এই ডোমেনের মধ্যে আমরা আবারও কি বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমরা নতুন একটা সাবডোমেন ক্রিয়েট করব, ঠিক আছে। তারপরে সাবডোমেনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তারপরে ওর মধ্যে ডিভি ইনস্টল দিব। সো আমরা যদি হচ্ছে ডোমেন লিখে সার্চ দেই, ডোমেন, এখানে সাবডোমেনটা আছে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, আচ্ছা, সাবডোমেন কি সেটা হচ্ছে সাবডোমেন হচ্ছে একটা ডোমেনের আর একটা ডোমেন ইউজ করে আর ওই একটা ডোমেন নাম ইউজ করে আর একটা ডোমেন ক্রিয়েট করা, এটা হচ্ছে সাবডোমেন, ঠিক আছে। সাবডোমেন আর একটা ইন্ডিভিজুয়াল ডোমেনের মতো কাজ করে। সো আমি চাচ্ছি তো আমি ডোমেন ক্রিয়েট করি, টেস্টিং নাম দিলাম, টেস্টিং, ঠিক আছে। আচ্ছা, টেস্টিং না দিয়ে আমরা ডিভি দিই, হ্যাঁ ডিভি থাক। তারপরে আমার ডোমেন একটা আছে, এটার একটা সাবডোমেন ক্রিয়েট করবো। সো এখানে ক্রিয়েটিভ প্রেস করলাম। নেট একটু স্লো, তো দেখাচ্ছে যে ডিবি ডট, হ্যাঁ এই সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি আবার এই Cpanel যাই, ঠিক আছে, যাওয়ার পরে আমরা ওই সাবডোমেনের মধ্যে আমরা একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। সো আমরা যদি এই সফটওয়্যারগুলোতে এখানে আসি, সফটওয়্যার এখানে, সো সফটওয়্যার আসার পরে এখানে প্রেস করি, তারপরে এখানে এক ক্লিকে আমরা ইনস্টল করতে পারবো, ঠিক আছে। আমরা এই ইনস্টল এখানে দেয়া আছে, এইটাতে ক্লিক করবো, ইনস্টল। তারপরে আমরা হচ্ছে এখানে আপনারা সবসময় এটা সিলেক্ট করবেন, https ./ এটা সিলেক্ট করবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনারা এইখানে দেখেন এটা আমাদের মেইন ডোমেন, এই দুইটা সাবডোমেন ক্রিয়েট করেছিলাম আমি, divi.geometricarchitect.com, হ্যাঁ
এইটাতে আমরা ওয়ার্ডপ্রেস এটা দেবো। সো এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সো এখানে যা আছে তাই থাকতে দেবেন। এখানে লেটেস্ট ভার্সনটা অলরেডি সিলেক্ট করা থাকে, ঠিক আছে। এখানে সাইডে চাইলে একটা নাম দিতে পারেন। আপাতত আমি এখানে ডিভি দিচ্ছি, ডিভি। এখানে যা আছে সাইট ডিসক্রিপশন, এটা আপনারা চাইলে দিতে পারেন, চাইলে পরেও দিতে পারেন, সেটা আমি দেখাবো একটা একটা করে। সো আপাতত হচ্ছে আমাদের একটা অ্যাডমিন ইউজার নাম, আমার নাম থাক আহমেদ, আহমেদ, অ্যান্ড পাসওয়ার্ড থাক হচ্ছে, পাসওয়ার্ড আহমেদ থাক, AHAMMAD, আহমেদ, ঠিক আছে। সো এখানে একটা জিমেল দিয়ে দিতে বলছে, জিমেল আপাতত দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। তো এখানে কিছু ফাইল ওরা সিলেক্ট করতে বলতেছে, ঠিক আছে। তো ফাইল আমরা সিলেক্ট করব না, আপাতত এগুলো থাক, আমরা জাস্ট ইনস্টল দেওয়া শিখি, ঠিক আছে। সো এই ইনস্টল নামে ক্লিক করলে ইনস্টল হয়ে যাওয়ার কথা, ইনস্টল হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন, এখানে একটা WP একটা এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। তো সেটা চাইলে রিমুভ করা যাবে, সেটা আমি আপাতত দেখাচ্ছি না। আমি আপাতত হচ্ছে হ্যাঁ এখানে আসলাম, এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এখন চাচ্ছি এটার মধ্যে আমরা কি করব, ডিবি থিম ইনস্টল দেব, রাইট। আপাতত ওয়েবসাইট দেখতে এরকম কিছুই নাই, ঠিক আছে, জাস্ট কিছু ডেমো কন্টেন্ট দেওয়া আছে। আমরা এর মধ্যে ডিবি থিমটা ইনস্টল করব। তাহলে আমরা থিম ইনস্টল করার জন্য আমরা এই কোর্সের মধ্যে এই ওয়ার্ডপ্রেসের সব কিছু নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে ডিবির সব কিছু নিয়ে আলোচনা করব। আপাতত আমরা আজকে ডিবি থিমটা ইনস্টল দেওয়া শিখি, হ্যাঁ। সো থিমসে যাব। এখন থিমস দেখেন, এখানে অনেক ফ্রি থিম আছে, আমরা তো ফ্রি থিম ইউজ করবো না, আমরা হচ্ছে ডিবি প্রিমিয়াম থিমটা ইউজ করবো। তো আমরা থিমটা পাবো কোথায়, প্রিমিয়াম থিমটা হচ্ছে আপনারা এই elegantthemes.com, আপনি যদি নর্মালি যদি এখানে লিখেন ডিবি থিম, হ্যাঁ, সো ওদের ওয়েবসাইটটা প্রথমে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওদের প্রাইসিং আছে, প্রাইসিংটা আপনারা দেখে নিন। দামটা ভ্যারি করে, লাইফ টাইমের জন্য $200-250, আর হচ্ছে ইয়ারলি হচ্ছে আপনার $89 মতো নেয় ওরা, ঠিক আছে। তো আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা করা আছে, হ্যাঁ, আমি অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আমার, ঠিক আছে। এই অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এখন আমরা ডিরেক্ট প্রথমে হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব, এদিকে প্রোডাক্ট অ্যান্ড ডাউনলোডসে যাব। তারপর আমরা আপাতত আমাদের থিমটা লাগবে, ঠিক আছে। তো আমরা থিমটা ডাউনলোড করি, এটা 14 MB-র মতো, হ্যাঁ, ডাউনলোড হতে থাক। আর আপনারা এই ডিবি থিম যখন ইউজ করবেন, আপনাদের এক্সট্রা কোনো বিল্ডার ইনস্টল করার প্রয়োজন হবে না, ওদের ডিফল্ট ডিবি বিল্ডার আছে, সেটা ইউজ করতে হয়, সেটা ইউজ করাই বেটার ডিবি থিমের মধ্যে, ঠিক আছে। কিন্তু ডিবির যে অ্যাডিশনাল যে ডিবি বিল্ডারটা আছে, আপনার চাইলে এটা অন্য অন্য থিমের মধ্যে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এত কথা বলছি কারণ এটা হচ্ছে ডাউনলোড হতে থাকুক। সো এখানে ওদের আরও কিছু হচ্ছে ফিচার আছে, কিছু প্রিমিয়াম প্লাগইন আছে, এই সব কিছু আমরা দেখাবো। এই এক্সট্রা কি কাজ, ব্লুম প্লাগইনটার কি কাজ, তারপরে হচ্ছে এই প্লাগইনটা কি কাজ মনে হচ্ছে, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এই যে এই থিমটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখানে যদি ক্লিক করি, শো ইন দ্য ফোল্ডার দেই, আচ্ছা, শো ইন ফোল্ডার, আমরা আবার যাই, আমাদের অ্যাডমিন প্যানেলে যাই। সো
আপনার অ্যাপিয়ারেন্সে যে এই থিমসে ক্লিক করবেন, থিমসে ক্লিক করার পরে অ্যাড নিতে যাবেন, যাওয়ার পরে আপলোডস থিমসে যাবেন, তারপর ফাইলটা দেখা দিতে হবে, ফাইলটা এখান থেকে দেখা দিলে হবে, অথবা এখান থেকে টান দিয়ে আপনি এখানে করে দেবেন, এখানে ফাইলটা নিয়ে দেবেন, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। সো তারপরে ইনস্টলটা প্রেস করবেন, একটু সময় নেবে। আচ্ছা, অনেক বেশি কথা বলছি, আপনারা ধৈর্য ধরে শিখেন। কিছু শিখতে হলে অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে, তাছাড়া আসলে পসিবল না, ঠিক আছে। তো যাই হোক, এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম, এই যে আমাদের থিমটা এখন চলে আসছে। সো এখানে আর একটা প্রেস করব, ওয়ালা, অ্যাক্টিভ থিমস, সো এখানে হচ্ছে আমরা আবার ব্যাগে যে আবার এখানে আসি, একবার একটা রিলোড দিই, ঠিক আছে। সো আবার এখানে আসলাম, সো থিমটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ তো করেছি, সেজন্য এদিকে অ্যাক্টিভ থিম দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি আবার এই পেজটা ওপেন করি, এই দেখেন এখানে এখন চেঞ্জ হয়ে গেছে, থিমটা ইনস্টল হওয়ার জন্য এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে আমাদের লেআউটটা আছে, লেআউটের মধ্যে আজকে তো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে শিখলাম, তারপরে থিমটা কীভাবে ইনস্টল দিতে হয় সেটা শিখলাম। সো এরপরও ভিডিওতে হচ্ছে দেখাবো যারা হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন না, তারা ফ্রিতে হচ্ছে থিমটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। তো এই ভিডিওটা 12 মিনিট অলরেডি হয়ে গেছে। সো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি হচ্ছে ডিবি রিলেটেড এবং হচ্ছে আপনার এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিউটোরিয়াল বানিয়ে থাকি। সো এগুলো আপনাদের হেল্প হবে। সো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।